কোথাও রক্তপ্রবাহ, কোথাও নীলকণ্ঠ। 7 রঙের জল একসঙ্গে বইছে একটি নদীতে। জলের নিজস্ব রং নেই। দূষণজনিত বা অন্য কোনো প্রাকৃতিক কারণে কখনো ধূসর, কখনো নীল, কখনো আবার নদীর জলে দেখা যায় সবুজ ছায়া। কিন্তু তাই বলে একসঙ্গে অনেক রং। পৃথিবীর বুকে বইছে তেমনই একটি নদী। আরও জানব আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজ আমরা জানব এমন এক আশ্চর্য নদীর কথা, যার মধ্যে অন্তত 7টি রং একসঙ্গে খেলা করে। চলুন জেনে নেওয়া যাক। নদী তার আপন খেয়ালে বয়ে চলে মোহনার দিকে। তার জলরাশি কখনো শান্ত, কখনো হয় উত্তাল। বিজ্ঞান বলে জলের নিজস্ব কোনো রং নেই। দূষণজনিত বা অন্য কোনো প্রাকৃতিক কারণে কখনো ধূসর, কখনো নীল, কখনো আবার নদীর জলে দেখা যায় সবুজ রঙের ছায়া। কিন্তু তাই বলে একসঙ্গে এত রং? পৃথিবীর বুকে বইছে তেমনই এক অসাধারণ নদী, যার বুকে খেলা করে অন্তত 7টি রং। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, কি নেই সেখানে। নানা রং মিলেমিশে সেই নদীর কোল তৈরি হয়েছে এক রূপকথার রাজ্যের মতো। কথা হচ্ছে ক্যানিও ক্রিস্টেলসকে নিয়ে। ক্যানিও ক্রিস্টেলসটি কলম্বিয়ার সেরিনিয়া দে লা ম্যাকারেল এলাকায় রয়েছে। এই আশ্চর্য নদী, পাহাড়ের কোলে প্রকৃতি যেন তার রূপের ডালি উজাড় করে সাজিয়ে দিয়েছে। পোশাকি নাম একটা থাকলেও নানা রং বেরঙের জলের জন্য এই নদীকে কেউ বলেন রিভার অব কালার্স বা রঙিন নদী, কেউ আবার লিকুইড রেইনবো বা তরল রামধনু বলেও চেনেন। অনেকের কাছে এই নদী মেল্টেড রেইনবো বা গলিত রামধনু। কলম্বিয়ার এই রঙিন নদীতে 7 রঙের জল একসঙ্গে বইতে দেখা যায়। রক্তাভ লাল, উজ্জ্বল নীল, গাঢ় সবুজ, হলুদ, বেগুনি রঙের জলের পাশাপাশিও গোলাপি, কমলা, মেরুন রঙকেও দেখতে পাওয়া যায়। বছরের পর বছর ধরে এইভাবে বয়ে চলেছে লিকুইড রেইনবো। স্থানীয়রা তো বটেই, বহু মানুষ দূর দূরান্ত থেকে এই নদী দেখতে ভিড় করে। ক্যানিও ক্রিস্টেলসের রং বেরঙের জল দেখা সবচেয়ে ভালো সময় জুলাই থেকে নভেম্বর। কেন এই নদীর জল রঙিন? একসঙ্গে এত রঙের উৎস কোথায়? নদীর কোলেই লুকিয়ে আছে তার উত্তর। আসলে নদীর জল রঙিন নয়, নদী অত্যন্ত স্বচ্ছ। নদীর গর্ভে থাকা এক ধরনের জলজ উদ্ভিদের কারণেই এই নদীর জলকে রঙিন দেখায়। ওই উদ্ভিদে নানা রঙের প্রতিফলন দেখা যায় নদীর স্রোতে। সূর্যের আলোয় তা আরও ঝলমল করে ওঠে। জলে ডুবে থাকা এই উদ্ভিদের নাম হলো ম্যাকারেনিয়া ক্ল্যাভিগেরা। নদীখাতের নিচে হাজার হাজার বছরের পুরনো কোয়ার্টজাইট শিলাকে আঁকড়ে এই গাছের সংসার। কলম্বিয়ার সেরিনিয়া দে লা ম্যাকারেনা অঞ্চলের নামকরণ হয়েছে এই উদ্ভিদের নামেই। এলাকায় একাধিক নদীতে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তবে স্থান, কাল এবং আবহাওয়ার গতিবিধি ক্যানিও ক্রিস্টেলসকে রামধনু রঙের জলের আদর্শ ঠিকানা করে তুলেছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা। নদীতে খুব বেশি জল থাকলে বা জলের পরিমাণ খুব কমে গেলে রং বেরঙের খেলা আর দেখা যায় না। কম জলে গাছ শুকিয়ে খয়েরি হয়ে যায়। আবার বেশি জল থাকলেও নদীর নিচ পর্যন্ত আর দেখা যায় না। ফলে নদীতে রামধনুও দেখা যায় না, কোথায় যেন গায়েব হয়ে যায়। প্রকৃতির এই শোভাকে সংরক্ষণের বন্দোবস্ত করেছে কলম্বিয়া প্রশাসন। নদীর নিচে বা তার নিচে থাকা গাছগুলি যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে এই এলাকায় পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রিত। প্রশাসনের কড়া নির্দেশিকা মেনেই নদীতে জল ছুঁতে পারেন পর্যটক এবং স্থানীয়রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।